যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করছে কানাডা। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা। যুক্তরাষ্ট্রের নেভাডার রেনো শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। আগুনে পুড়েছে 10,523 একর এলাকা। দ্রুত সরিয়ে যাওয়ার নির্দেশ। শক্তিশালী হয়ে উঠছে মধ্য প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া নতুন ট্রপিক্যাল ঝড় মোক। এবং মাদক পাচার অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত মেক্সিকোর রাজ্যের গভর্নরের আবারও পদ ছাড়ার ঘোষণা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করছে কানাডা। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক। এর আগে কানাডার $20 বিলিয়ন পণ্যে 50% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ফলে দীর্ঘদিনের মিত্র দুই দেশের সম্পর্ক এখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে। বাণিজ্য যুদ্ধ আরও জোরালো করছে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে এবার মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের স্টিল, ইলেকট্রনিক্স, দুগ্ধ সহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। কানাডার প্রায় $20 মিলিয়ন পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় রয়েছে ওয়াইন, আসবাব, দুগ্ধপণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার সরঞ্জাম ও হকি সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্কই পাল্টা বসাবে কানাডা। কানাডার শ্রমিক, কৃষক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত। শুক্রবার দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এ ঘোষণা দিল অটোয়া। কার্নির দাবি, যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা কানাডার অর্থনীতির জন্য অন্যায্য ও অগ্রহণযোগ্য। কার্নি বলেন, নতুন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কানাডার অন্য দেশের সঙ্গে বাণিজ্য করার সক্ষমতা সীমিত করার দাবি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এমন শর্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। এছাড়া ফরাসি ভাষা ও কুইবেকের সংস্কৃতি নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অগ্রহণযোগ্য চাপ দেওয়া হয়েছে, অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী। এদিকে কানাডার পাল্টা শুল্ক ঘোষণার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের উপর ব্যাপক শুল্ক আরোপ করে আসছে কানাডা। যুক্তরাষ্ট্রের বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল কানাডা। দেশটির মোট রপ্তানির প্রায় 70% যায় যুক্তরাষ্ট্রে। তবু পাল্টা শুল্কের সিদ্ধান্তে অনড় কার্নি। এতে দীর্ঘদিনের মিত্র দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত হকফায়ার আগুনে পুড়ে গেছে প্রায় 10,523 একর এলাকা। প্রবল বাতাসে ইতোমধ্যে আবাসিক এলাকাতেও ছড়িয়ে পড়ছে আগুন। এতে ঘরবাড়ি ও মানুষের জীবন রক্ষায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দমকল কর্মীরা। পরিস্থিতি মোকাবেলায় ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রেনো পুলিশ বাসিন্দাদের নিরাপদে থাকতে এবং দ্রুত সরিয়ে যাওয়ার নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। আবারও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোক। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হিলো থেকে প্রায় 330 মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঝড়টি। এর বাতাসের গতিবেগ ঘন্টায় 45 মাইল। পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 12 মাইল বেগে এগিয়ে যাচ্ছে মোক। সপ্তাহান্ত থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণ দিয়ে ঝড়টি অতিক্রম করার আশঙ্কা রয়েছে। হাওয়াই দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় লালার ধ্বংসযজ্ঞের কয়েকদিন পরই নতুন করে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোক। এরই মধ্যে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গত রোববার হারিকেন হিসেবে দ্বীপটির দক্ষিণ দিকে অতিক্রম করছে লালা। ঝড়ের তাণ্ডবে 100-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানায় রাজ্যের গভর্নর। মাদক পাচার ও কার্টেলকে সুরক্ষা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত মেক্সিকোর সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোচা আবারও ছুটির আবেদন করেছেন।
শুক্রবার 3 মাসের বেশি সময় পর দায়িত্বে ফেরেন 77 বছর বয়সী রোচা। তবে তার এই প্রত্যাবর্তন ভালোভাবে নেয়নি মেক্সিকোর সরকার ও ক্ষমতাসীন মোরেনা পার্টি। গত এপ্রিল মাসে রোচা সহ বর্তমান ও সাবেক 10 কর্মকর্তার বিরুদ্ধে সিনালোয়া কার্টেলের লস চাপিতোস গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগ আনেন মার্কিন প্রসিকিউটররা। অভিযোগ, রাজনৈতিক সমর্থন ও ঘুষের বিনিময়ে মাদক পাচারের সহায়তা করছিলেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে মার্কিন মামলাকে শেইনবাউমের রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হামলা বলে দাবি করেছেন রোচা। মেক্সিকোর সরকারও জানায় তাকে গ্রেফতার বা যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য ওয়াশিংটন যথেষ্ট প্রমাণ দেয়নি। তবে একই সঙ্গে রোচার বিরুদ্ধে নিজস্ব তদন্ত শুরু করে সরকার। নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় এক কর্মী নিহত এবং আরও এক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ জানায় রোববার মধ্যরাতে ব্রাউন্সভিলের একটি রেস্টুরেন্ট থেকে 911-এ ফোন পান তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে রেস্তোরাঁর এক কর্মীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এবং এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দুজনকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ওই রেস্টুরেন্ট কর্মীর মৃত্যু হয়। 39 বছর বয়সী আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মেরিল্যান্ডের বল্টিমোরে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে। লেক্সিংটন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নর্থ ইউটা স্ট্রিটের 3000 ব্লকের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখানে পুলিশকে লক্ষ্য করে ওই ব্যক্তি গুলি চালালে পাল্টা গুলিতে আহত হয় সন্দেহভাজন। তবে আহত ব্যক্তির পরিচয় ও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই বিষয়ে আরও তথ্য জানতে ঘটনার কারণ এবং পরিস্থিতি তদন্ত করছে বল্টিমোর পুলিশ। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। আটলান্টা থেকে ডালাসগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে। পাইলট জানান, আগুন লাগার পর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। পরে ফ্লাইটটি নিরাপদে ডালাস ফোর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। চলতি বছরে এখন পর্যন্ত লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণের 58টি ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। ফ্লোরিডার বোকা রেটন সৈকতের কাছে সাগরে জরুরি অবতরণ করে একটি ছোট বিমান। স্থানীয় ফায়ার রেস্কিউ জানায়, বিমানে কেবল একজন নারী চালক ছিলেন। তিনি নিজেই বিমান থেকে নিরাপদে বের হয়ে আসেন এবং লাইফগার্ডরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি বেশ নিচ দিয়ে পানিতে নেমে পড়ে। ঘটনাটি দেখে অবাক হন তীরে থাকা পর্যটক ও নৌকার যাত্রীরা। তবে জনাকীর্ণ সৈকতের ক্ষতি না করে নিরাপদে পানিতে নামায় পাইলটের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে কেন্দ্রীয় বিমান সংস্থা ঘটনাটি তদন্ত করছে এবং উপকূলীয় রক্ষীরা বিমানটির ওপর নজর রাখছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন ওহাইও রাজ্যের 11 জন প্রবীণ মার্কিন নাগরিক। আগামী ডিসেম্বরে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য এই আসরে খেলবেন 64 থেকে 76 বছর বয়সী এই গেমাররা। সেখানে রকেট লিগ ভিডিও গেমের মাধ্যমে বেলজিয়ামের প্রবীণদের মুখোমুখি হবেন তারা। জ্যেষ্ঠ নাগরিকদের তৈরি এই মার্কিন দলটি ইতোমধ্যে দারুণ সাড়া ফেলেছে। তবে এটি কেবল খেলাধুলার বিষয় নয়, বরং এই বয়সে একাকিত্ব ও মানসিক বিষণ্ণতা দূর করার একটি দুর্দান্ত মাধ্যম। বিশ্বজুড়ে অনেক প্রবীণই শেষ বয়সে পরিবার ও স্বজনদের হারিয়ে একা হয়ে পড়েন। তাই এই খেলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চান অংশগ্রহণকারীরা। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।